আল্লাহর কসম ভাই খুলে ফেলতেছে, 100% খুলে ফেলতেছে 15 তারিখে। আর 5টা দিন সময় নেন, আর 5টা দিন সময় নেন, দেখবেন মালয়েশিয়া খুলে ফেলছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর আমাকে আপনি বকা দেন আর যাই করেন করবেন, ঠিক আছে? কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম কমেন্ট আছে ভাই, 30 তারিখ মালয়েশিয়া আবার যারা ঢুকতে পারে নাই তারা 30 তারিখে আবার ঢুকতে পারবে। এজেন্সি বলতেছে 15 তারিখ ঢুকতে পারবে, আবার বলে 20 তারিখ ঢুকতে পারবে। 100% শিওর দিয়ে তারা বলে। আসলে ভাই আপনাদের কি মানে যেহেতু টাকা দিয়ে রাখছেন, এক্ষেত্রে কি তারা যেটা বলতেছে ওইটাই বিশ্বাস করতেছে। সো আমার ফুল কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন, তারপর আপনি ডিসিশন নেবেন এবং সিদ্ধান্ত নেবেন বা নিতে পারবেন, বা 100% আপনার কিন্তু লাভ হবে। আমি যে সিস্টেমে আপনাদের কাজগুলো করতে বলবো ওই সিস্টেমে আপনারা কাজগুলো করবেন, তাহলে দেখবেন কি আপনাদের 90% কাজ হবে। তো এখানে তো এখানে আপনার এজেন্সিরা 15 তারিখ সময় দেখ, 20 তারিখ সময় দেখ, ওইগুলোতে কান দিবেন না। আপনি বাংলাদেশের নিউজগুলো দেখেন, যদিও প্রত্যেকটা চ্যানেলে কিন্তু প্রচার হচ্ছে না। আপনি কিছু কিছু নিউজ চ্যানেলগুলোতে দেখেন যে তারা কি প্রচার করে। আপনি একজন উকিলের সাথে কথা বলে দেখেন যে আসলে এখানে বাংলাদেশে কি হচ্ছে। যে বাইরের সভাপতি, বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কিন্তু আপনার হাইকোর্ট 1 সপ্তাহ সময় দিছে তাদের প্রতিবেদন তারা উপস্থাপন করার জন্য। যেহেতু বাংলাদেশ হাইকোর্ট একটু বিজি ছিল, ওই ক্ষেত্রে তারা আরো 1 সপ্তাহ সময় কিন্তু বৃদ্ধি করে দিছে বাংলাদেশ মন্ত্রণালয়কে, ঠিক আছে, প্রবাস কল্যাণ মন্ত্রণালয়কে। তো আপনি ওই নিউজগুলো যদি শুনেন তাহলে কি আপনি বুঝে যাবেন যে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন কিনা, ঠিক আছে? এরকম কিন্তু আমি প্রত্যেক দৈনিকই 4টা 5টা 10 জনের কল রিসিভ করি যে ভাই আমি কি বাংলাদেশে বাংলাদেশ থেকে আটকে আছি, মালয়েশিয়া থেকে আসতে পারবো কিনা, যে কলিংয়ে আমি আটকে আছি, আমার সব কিছু রেডি, আমি আদৌ কি আসতে পারবো কিনা। আসলে এই নিউজগুলা বারবার দেওয়া লাগে, কারণ আপনারা টাকা দিয়ে রাখছেন, যার কারণ আপনারা এটা জানতে চান। তো আমি বলবো কি আপনারা সঠিক নিউজটা দেখার চেষ্টা করুন, তাহলে বুঝে যাবেন। এজেন্সিদের কথাই কান দিবেন না, ঠিক আছে? এজেন্সি 20 তারিখ বলো, 25 তারিখ বলো, 30 তারিখ বলো, তারা কিন্তু আর লোক পাঠাতে পারবে না। এখন আপনি কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারেন যে মালয়েশিয়াতে আর তারা লোক পাঠাতে পারবে না। মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলো এজেন্সিদের টাকা ফেরত দিচ্ছে, এক প্রকার দিয়ে দিছে মালয়েশিয়ার থেকে, ঠিক আছে? আবার বাংলাদেশে দেখেন হাইকোর্ট তাদের 1 সপ্তাহ সময়সীমা নির্ধারণ করে দিছে, ঠিক আছে? তো এই বাংলাদেশ থেকে অনেক এজেন্সি কিন্তু টাকাগুলো ব্যাক দিচ্ছে, বাইরেও কিন্তু এজেন্সিগুলোর টাকা দিয়ে দিচ্ছে, এজেন্সিগুলো কিন্তু ক্লায়েন্টের টাকাগুলো দিচ্ছে। তো এখন আপনি তো গ্রামের দালালরে টাকা দিচ্ছেন বা গ্রামের এজেন্টে আপনি কিভাবে টাকা নিবেন? আপনি তার সাথে মিলে কোন এজেন্সির কাছে সে পাসপোর্ট বই জমা দিছে এবং আপনার কাছে যদি ঠিকানা থাকে, আপনি একজন উকিল বাছাই করেন, আপনি একজন লয়ারকে ধরেন, হায়ার করেন। আপনার কাছে যদি পরিচিত কোনো লয়ার না থাকে, ওই ক্ষেত্রে আমারে বলেন, আমি আমার পরিচিত অথবা আমি যে কোনো লয়ারের নাম্বার দিই আপনাদের, আপনারা তাদের সাথে পরামর্শ করেন। তাদের সাথে পরামর্শ করে আপনি আর 5-6 দিন পরে একটা মামলা করেন, দেখবেন আপনার টাকাগুলো উঠে যাবে। আসলে মালয়েশিয়াতে যদি আপনি 100% নিউজ চান যে মালয়েশিয়াতে আপনি আসতে পারবেন কিনা, যে যাই বলুক, মালয়েশিয়াতে কিন্তু আর আপনি প্রবেশ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার যত দিন যাবে টাকাগুলো কিন্তু আরো তারা মেরে দেওয়ার দান্দা করবে। তো যাতে এই সময়টা থাকতে থাকতে আপনি টাকাগুলো উঠাই ফেলাইতে পারেন, মামলা করলেও কিন্তু আপনি অনেকটাই সহযোগিতা পাবেন। তো আপনি এজেন্সিদের কথায় কান দিবেন না। আল্লাহর কসম ভাই খুলে ফেলতেছে, 100% খুলে ফেলতেছে 15 তারিখে। আর 5টা দিন সময় নেন, আর 5টা দিন সময় নেন, দেখবেন মালয়েশিয়া খুলে ফেলছে। তো তারা যাই কিরা কসম কাটুক, আপনার গ্রামের এজেন্ট এটা তারা কিরা কসম কাটবেই, কারণ তারা আপনাদের কাছ থেকে ফাইল নিয়ে বা তারা অন্য টাকা দিয়ে বিপদে আছে ছোটার জন্য। অনেকে কিন্তু অনেক গ্রামের দালালদের নিয়ে বেঁধে বাইদা রাখছে। তো বাইদা রাখার কারণে তারা তো মিথ্যা বলবেই। তো ওই ক্ষেত্রে আপনি 100% শিওর হয়ে যান যে মালয়েশিয়া আর খুলছে না, আপনার টাকাগুলাই ব্যাক নিতে হবে। তো তারা যেভাবেই বলুক, ও যেরকম ভাবে আপনাকে বুঝিয়ে বলুক, আপনি ওই কথায় কান না দিয়ে আমি যেটা বলি ওইটা শুনেন। আমার থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেন, আমি এজেন্সির নাম্বার দিয়ে দিই,
উকিলের নাম্বার দিয়ে দেই, লয়ারের নাম্বার দিয়ে দেই, আপনি তাদের থেকে পরামর্শ নিয়ে আপনি একটা মামলা করে আপনার টাকাটা ওঠানোর চেষ্টা করুন। আর আমাদের ঠিক আছে গালি দেন আর যাই করেন, এটাই কিন্তু প্রত্যেকটা মানুষের কথা। 15 তারিখ 100% 15 তারিখ খুলে ফেলছে, 15 তারিখ খুলতেছে, 20 তারিখ খুলতেছে। ওইসব কান না দিয়ে আপনি আপনার কাজটা করুন, তাহলে কিন্তু আপনি বিপদ মুক্ত হয়ে যাবেন। আর যদি আরো বসে থাকেন আরো বিপদে পড়বেন। আশা করি আমার পুরো ভিডিওটা বুঝতে পারছেন। এরপর থেকে হয়তো কেউ আর এরকম কমেন্ট করবে না, বা কেউ আর কল দিয়ে বলবে না যে মালয়েশিয়াতে আসতে পারবো কিনা ভাই। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।